কাউসারের শাব্দিক অর্থ মুফাসসিরিন কিরাম ইবনে আব্বাস বলেন, কাউসার শব্দের অর্থ হচ্ছে অজস্র কল্যাণ, ব্যাপক কল্যাণ, ব্যাপক মঙ্গল, অজস্র মঙ্গল। এই অজস্র মঙ্গল, অজস্র কল্যাণ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছে। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, সব কল্যাণ এই কাউসার শব্দের ভিতরে অন্তর্ভুক্ত আছে। দুনিয়া এবং আখিরাতের অসংখ্য কল্যাণ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছেন। সেই কল্যাণের কথাই বলা হয়েছে। কেমন কল্যাণ নবীকে আল্লাহ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সর্বপ্রথম যে কল্যাণটা দান করলেন সেটা হলো আমার আপনার নবীকে একটা ধর্ম আল্লাহ দান করলেন, যে ধর্মটা পৃথিবীর সব ধর্ম থেকে উত্তম। ইসলাম ধর্ম পৃথিবীর সব থেকে সর্বোৎকৃষ্ট ধর্ম। আর এই ধর্মের মালিক, প্রণেতা হলো আমার আপনার নবী। এই ইসলাম ধর্মটা আমার আপনার নবীকে আল্লাহ দান করেছেন। কল্যাণের সর্বশীর্ষে যেটা, সেটা হলো ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম এমন কল্যাণকর, আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যেতে হলে ইসলাম লাগবে। ইসলামকে বাদ দিয়া কেউ যদি জান্নাতে যেতে চায়, পশ্চিমকালেও জান্নাত নামক নিয়ামতের অংশীদার সে হতে পারবে না। জান্নাতে যেতে হলে একটাই রাস্তা খোলা আছে, সেটা হলো ইসলামের রাস্তা। চিন্তা করে কথা ঠিক কিনা? জান্নাতে যাইতে হলে একটাই রাস্তা, সেটা হলো ইসলামের রাস্তা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রা ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়া অন্যভাবে কোন ধর্মকে তালাশ করবে, দিন হিসেবে কোন ধর্মকে ইসলাম বাদ দিয়া তালাশ করবে, ফালাই ইউকবালা মিনহু, তাদের থেকে এই ধর্মকে গ্রহণযোগ্য করা হবে না। ইসলামকে বাদ দিয়া দিন হিসেবে, ধর্ম হিসেবে কেউ যদি অন্য পন্থাকে অবলম্বন করে, এটা গৃহীত হবে না। একমাত্র জান্নাতে যাওয়ার রাস্তাই হলো আল্লাহ প্রতিষ্ঠিত, আল্লাহ তাআলার সন্তুষ্টিমণ্ডিত একটাই রাস্তা জান্নাতে যাওয়ার জন্য, সেটাই হলো ইসলাম। এই কারণে আল্লাহ নবী শিক্ষা দিলেন, হে আমার উম্মতেরা, তোমরা এই দোয়াটা সব সময় পড়বা, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাযীতু বিল্লাহি রাব্বান, নবীর উম্মতকে দোয়া শিক্ষা দিলেন, উম্মত এই দোয়া আল্লাহর কাছে করবা। রাযীতু বিল্লাহি রাব্বান, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওয়া বিল ইসলামি দীনা, এবং ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। এই দোয়াটা নবীজি শিক্ষা দিলেন। আজকে দেখবেন এক শ্রেণীর মানুষ ইসলামকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না, অথচ নবী শিক্ষা দিলেন, তুমি আল্লাহর কাছে এই দোয়া করো, আমি ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট। এক শ্রেণীর মানুষ আজকে আছে, ইসলামকে পেয়ে তারা সন্তুষ্ট নয়, তারা আজকে ইসলামের রীতিনীতি মানতে তাদের বড় কষ্ট হয়। দাবি করে মুসলমান, কিন্তু কাজ করে বেদিনদের মতো, কাজ করে বেঈমানদের মতো। তারা যদিও নামকে বাঁচতে মুসলমান দাবি করে, কিন্তু কাজে কর্মে তারা কোথায় ওঠে, তারা মুসলমান নয়। আপনি যদি মুসলমান হিসেবে সন্তুষ্টই থাকেন,
তাহলে আপনার বেজাতীয় সংস্কৃতি অবলম্বন করার তো কোনো কথা না। আজকে দেখা যায় মুসলমানের সংখ্যা বহু, কিন্তু মুসলমানিত্ব কয়জনের ভিতরে আছে? মুসলমানের খাতায় নাম, কিন্তু সব কার্যকলাপ করে ইহুদি, খ্রিস্টান, বেদিন আর মূর্তি পূজারীদের তরিকা অনুযায়ী। এই মুসলমানিত্বের আপনার বিধান, তাহলে তো আপনি ইসলাম পেয়ে সন্তুষ্ট না, বোঝা যায়। নবীজিকে আল্লাহ দান করলেন অজস্র কল্যাণ, অজস্র কল্যাণের ভিতরে সর্ববৃহৎ হয়েছে ইসলাম ধর্ম। এই ধর্মটা কি আল্লাহ তাআলা নবীজিকে দান করেছে। শুধু কি তাই, আজকে নবীজির উম্মত পূর্ববর্তী সমস্ত উম্মত থেকে বেশি। কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীর উম্মতেরা উপস্থিত হবে, নবীজি সেদিন তার উম্মতকে নিয়ে গর্ববোধ করবে। পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদের সমস্ত উম্মতকে মিলাইলে যে পরিমাণ হবে, আমার আপনার নবীর উম্মতের পরিমাণ সবার থেকে বেশি। সুবহানাল্লাহ। নবীজির ধর্ম শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ। সমস্ত নবীর উম্মতের আগে আমার আপনার নবীর উম্মতেরা জান্নাতে যাবে। সমস্ত নবীর উম্মতের আগে আমার আপনার নবীর উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে। নবীজির পাশাপাশি পরে পরে আবু বকর, ওমর, আলী, উসমান এরা জান্নাতে যাবে। এরা তো উম্মতে মুহাম্মাদি। অন্যান্য নবী রাসূলদের উম্মতরা উম্মতে মুহাম্মাদের আগে যাইতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার দিক দিয়েও উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ, এবং সংখ্যার দিক দিয়েও সমস্ত নবীদের উম্মত থেকে আমার আপনার নবীর উম্মতের সংখ্যাও বেশি। পূর্ববর্তী একেবারে লক্ষাধিক নবী রাসূলদের সমস্ত উম্মতকে যদি এক জায়গায় মিলানো হয়, উম্মতে মুহাম্মাদের সংখ্যা তাদের সব নবীর উম্মতদের একত্রিত করলে যে পরিমাণ হবে তার থেকেও বেশি। নবীজিকে আল্লাহ তাআলা অজস্র কল্যাণ দান করেছেন। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলরা নিশ্চুপ হয়ে যাবে, নিথর হয়ে যাবে। সব নবী রাসূলরা পর্যন্ত নিজের চিন্তায় বিমগ্ন থাকবে। আদম পয়গম্বর ভয়ে কথা বলবে না, হায় হায় দুনিয়ায় তো আমি একটা ভুল করেছিলাম, না জানি আল্লাহ সেই ভুলের কথা আজকে আমাকে স্মরণ করাইয়া দেয়। এই চিন্তায় আদম নবী নিশ্চুপ হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ সেও চিন্তিত থাকবে, আমিও তো দুনিয়ায় একজন কিপ্তিকে ঘুষি মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম। আল্লাহ যদি সেই পাপের কথাটা স্মরণ করাইয়া দেয়, যদিও এটা কোনো পাপ না, এটা মাপ হয়ে গেছে, তারপরেও নবীরা ভয়ে থরথর করতে থাকবে। তার কারণ হলো কিয়ামতের ময়দানটা থাকবে ভয়াবহ পরিস্থিতির মধ্যে। আল্লাহ থাকবেন সব থেকে রাগান্বিত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এত রাগান্বিত হবে, ইতিপূর্বে আল্লাহ তাআলা এরকম রাগান্বিত কোনোদিন হয় নাই, ভবিষ্যতেও আল্লাহ তাআলা এরকম রাগান্বিত হবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এতটাই রাগান্বিত হবেন, আল্লাহ তাআলা সেদিন চিৎকার করে বলবেন, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। দুনিয়ার প্রভাবশালীরা আজকে কোথায়? দুনিয়ার ক্ষমতাসীনরা আজকে কোথায়? যারা দুনিয়ায় ক্ষমতা পায় আমি আল্লাহকে ভুলে গেছে, যারা দুনিয়ায় ধন সম্পদ পায় অহংকারে মেতেছিল, আমি আল্লাহকে ভুলে গেছে, আমি আল্লাহর পায়ে একটা সিজদাও দেয় নাই অহংকারের কারণে। ওই সাদ্দাত আজকে কোথায়? নমরুদ আজকে কোথায়? ফিরাউন আজকে কোথায়? গোলাম আহমদ কাদিয়ানী আজকে কোথায়? এরকম আল্লাহ তাআলা সেদিন এরকম হুঙ্কার মেরে অপরাধীদেরকে, দুনিয়ার প্রভাবশালীদেরকে ডাকতে থাকবে। সেদিন ভয়ে সবার মাথা নত থাকবে কিয়ামতের দিন। ইব্রাহিম পয়গম্বর সেও চিন্তায় থাকবে, জানিও তো দুনিয়ায় তিনটা মিথ্যা বলেছিলাম। সেদিন যদিও এটা মিথ্যা না, এটা হলো তাওরিয়া,
কিন্তু তারপরে ইব্রাহিম পয়গম্বর ভয় থাকবে, যদি আল্লাহ তাআলা আজকে আমাকে কথা স্মরণ করায় দেয় তাহলে তো আমি ইব্রাহিমের আর উপায় নাই। সমস্ত নবী রাসূলরা চিন্তিত। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে তার সাথে কথা বলার অনুমতি দিবে। আমার আপনার নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে, আল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত আমার উম্মত। কি হবে আজকে হাসরের ময়দানে আমার উম্মতের? সমস্ত নবী রাসূলরা নিজ নিজ চিন্তায় ব্যস্ত থাকবে, কিন্তু একজন মাত্র নবী, সেটা হলো আমার আপনার নবী, তিনি ব্যস্ত থাকবে উম্মতের চিন্তায়। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা যার যার চিন্তায় থাকবে, নিজের নফস নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু একজন নবী আমার আপনার নবী, সেই নবী উম্মতের চিন্তায় ব্যস্ত থাকবে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হাবিব মাথা উঠান, চিন্তার কারণ নাই। নবী গো, আজকে আমি আপনাকে অনুমতি দিয়া দিলাম, আপনার উম্মতদেরকে সুপারিশ করার ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। আজকে চাইলে যাকে ইচ্ছা আপনার গুনাহগার উম্মতের মধ্য হতে আপনি তাদেরকে সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এই অনুমতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার আপনার নবীকে, এটাকে বলা হয় শাফাআতে কুবরা, বড় সুপারিশ, বড় শাফাআত। এই শাফাআতে কুবরার মালিকানা আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দান করে দিয়েছে। এটাই আল্লাহ তাআলা বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের এক অর্থ হলো অজস্র মঙ্গল, অজস্র কল্যাণ, এটা আমরা বুঝলাম। কাউসার বলতে আরেকটা অর্থ, সেটা হলো জান্নাতের ভিতরে একটা নহর আছে। কাউসার জান্নাতের একটা নহরের নাম। এই জান্নাতি নহর কাউসারের মালিকানাও আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন। কাল কিয়ামতের ময়দানে এই কাউসার থেকে আমার আপনার নবী তার উম্মতদেরকে পানি পান করাবেন। কাউসার কেমন পান, এই বর্ণনাটাও নবীজি দিলেন। সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, একবার আমরা মসজিদে নবীজির সামনে বসা, হঠাৎ করে দেখি নবীজি তন্দ্রাচ্ছন্ন অবস্থা, অর্ধ ঘুম অর্ধ জাগ্রত অবস্থায় হয়ে গেলে। হঠাৎ করে নবীজি বয়ান করতেছেন, এমন একটা অবস্থা যে নবীজি একেবারে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, মনে হয় যেন নবীজির ঘুম এসে গেছে। কিছুক্ষণ পর নবীজি স্বাভাবিক হলেন, তার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেল, নবীজির মুখে হাসি। হঠাৎ করে নবীজির মুখে হাসি। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মা আযহাকাকা, ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসে আপনাকে হাসাইলো? ওগো নবীজি, আপনার হাসির কারণ কি একটু বলেন। নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা এই মুহূর্তে আমার উপরে একটা সূরা নাযিল হয়েছে, সূরাতুল কাউসার আল্লাহ তাআলা নাযিল করেছেন এই মুহূর্তে। এরপরে নবীজি সূরা কাউসারটা তিলাওয়াত করে শোনাইলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা যখন নবীজি উম্মতদেরকে তেলাওয়াত করে শোনালেন, সাহাবায়ে কিরামকে তেলাওয়াত করে শোনালেন, নবীজি একটা পর্যায়ে সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা এই সূরাটি করে যে কাউসার আলোচনাটা এসেছে, সাহাবীরা এই কাউসার কি জিনিস তোমরা কি জানো নাকি? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, কাউসার সম্পর্কে তো আমরা জানি না, আপনি বলে দেন, আপনি তো ভালো জানেন। নবী তখন বললেন, হে সাহাবীরা কাউসার হলো জান্নাতি একটা নহর, কাউসার হলো জান্নাতি একটা নহর যা অজস্র কল্যাণে ভরপুর। এই কাউসার নামক নহর তার মালিক আল্লাহ তাআলা আমাকে বানায়া দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে এই কাউসার থেকে
আমি আমার উম্মতকে একটা পেয়ালা করে পানি পান করায়া দেব। আল্লাহ নবী বলেন, এই কাউসার নামক নহর থেকে পানি পান করার জন্য যে পাত্র থাকবে, যে পেয়ালা থাকবে, এই পেয়ালার সংখ্যা হলো আকাশের তারকা সমপরিমাণ। আসমানে যত তারকা আছে, যত অগণিত তারকা আছে, এই কাউসার নামক নহর, জান্নাতি নহরে থেকে পানি পান করার পাত্র থাকবে আসমানের তারকা সমপরিমাণ। চিৎকার এবং সুবহানাল্লাহ। আসমানে যত তারকা আছে, হাউজে কাউসার, ওই কাউসারের পেয়ালাও কত পরিমাণ রয়েছে। আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে এই হাউজে কাউসার থেকে একটা পেয়ালা পানি পান করায় দেব। যারা নবীর হাতে কিয়ামতের ময়দানে একটা পেয়ালা পানি পান করতে পারবে হাউজে কাউসার থেকে, কিয়ামতের কঠিন ভয়াবহ সূর্যের তাপের ভিতরে, গরমের ভিতরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর পিপাসা লাগবে না। একটা পেয়ালা পানি যদি কেউ পান করতে পারে, তাদের আর পিপাসা লাগবে না। নবীজি বলেন, আমার অসংখ্য উম্মতেরা আমি নবীর হাতে একটা পেয়ালা কাউসারের পানি পান করার জন্য আসবে। হঠাৎ করে কিছু কিছু উম্মতকে হটায়া দেওয়া হবে। আল্লাহ তাআলা তাদেরকে পানি পান করার অনুমতি দেবে না। আমি তখন চিৎকার করে বলবো, ইয়া আল্লাহ, এ তো আমার উম্মত, কেন আপনি তাদেরকে তাড়ায়া দিলেন? আল্লাহ তাআলা বলবেন, নবীজি, এরা আপনার খাঁটি উম্মত হতে পারে না। আপনি কি জানেন না